হ্যালো মাই ডিভাইন সোল, কেমন আছো তোমরা? চলো দেখে নিই আজকে ইউনিভার্স তোমাদেরকে কি মেসেজ দিতে চাইছে বা কি গাইডেন্স হিসেবে তোমাদের জন্য আছে, তোমাদের জন্য কি গাইডেন্স রয়েছে। বন্ধুরা, এটা একটা জেনারেল প্রেডিকশন, তাই যতটাই রিজোনেট করবে ততটাই নেবে, যেটা রিজোনেট করবে না সেটা ছেড়ে দেবে। তো চলো দেখে নিই ইউনিভার্স তোমাদেরকে কি গাইডেন্স হিসেবে কি দিচ্ছে। 2 of Wands, দুটো কার্ড চলে এসছে। 3 of Wands, 8 of Swords, 9 of Pentacles, Page of Cups। দেখা যাচ্ছে বন্ধুরা, হয়তো তোমরা জীবনে এমন জায়গাতে একটা ঘেরা হয়েছিলে যেখানে তোমার মধ্যে মনে হয়েছিল, তোমার মধ্যে একটা ভিকটিম মেন্টালিটি হয়তো এসে গিয়েছিল, যেখানে মনে হচ্ছিল যে তোমার তোমার আশেপাশের সমস্ত জিনিসগুলোই যেন অন্ধকারাচ্ছন্ন, কোথাও যেন একটু আলো নেই, এরকমই টাইপের মনে হয়েছিল। হতে পারে তোমার এটা ভিকটিম মেন্টালিটির জন্য এই মনোভাবটা এসেছিল, অথবা হতে পারে তোমার নেগেটিভিটি, ওভার থিঙ্কিং, হয়তো পাস্টে তুমি এমন কিছু তোমার সঙ্গে হয়েছিল যেটার কারণে তোমার এই মেন্টালিটি এসেছে। পাস্ট কোনো ট্রমা যেটা এখনো পর্যন্ত হিল হয়নি, সেই জিনিসটা তোমাকে হয়তো বারবার এমনভাবে তোমার উপর আসছে যে যেটা তোমার মনে হচ্ছে বারবার ধরে, বা তোমার মেমোরিতে বারবার ধরে এসে ধাক্কা মারছে। সেখান থেকে হয়তো হতে পারে তোমার মধ্যে সেই ধরনের ওভার থিঙ্কিং, নেগেটিভিটি অথবা কনফিউশনের মধ্যে তুমি রয়েছো। যে কনফিউশনটা আসলে কেন আছে, যেখানে তুমি রয়েছো পেজ অফ কাপসে। পেজ অফ কাপস একটা ইমোশনাল মানুষ, পেজ অফ কাপস একটা ইমোশনাল, একটা চাইল্ডিশ মানুষ, যার মধ্যে ফিকেল মাইন্ডেড মনোভাব রয়েছে, যার মধ্যে এনার্জেটিক একটা প্যাশন রয়েছে, যে সাধারণত যে যা বলে সেটা শুনেই কাজ করে। কারণ একটা ইমোশনাল মানুষ সব কিছুই ইমোশন দিয়ে কাজ করে, সব কিছুই মন দিয়ে কাজ করে, মাইন্ড দিয়ে নয়। যখন আমাদের বডি, মাইন্ড অ্যান্ড সোল তিনটেই অ্যালাইনমেন্টে থাকে না, তখন সাধারণত নিজের উপর ভরসা হয়, অন্যের উপর নয়। কিন্তু তুমি হয়তো সেই জায়গাটায় অন্যের উপর ভরসা করেছিলে ইমোশনালভাবে, কারণ যেহেতু তুমি একটা ইমোশনাল মানুষ, সেই জায়গাটাতে তুমি এমনভাবে ইমোশনাল হয়ে এমনভাবে মানুষের উপর বিশ্বাস করেছিলে, যেই কারণে তোমাকে এই 8 of Swords-এ পরিণত হতে হয়েছে। তোমার মধ্যে হয়তো এতটাই কোনো মানুষ তোমাকে এমনভাবে ধোকা দিয়েছে, যার কারণে তোমার মধ্যে কনফিউশন, ওভার থিঙ্কিং, অ্যাংজাইটি, এরকমই ধরনের পপুলার সমস্ত অসুখগুলো তোমাকে হয়তো বেঁধে রেখেছে। তোমার মনে হচ্ছে যে তোমার কাছে সমস্ত রকমের চারিদিক দিয়ে যেন সমস্ত কিছু নেগেটিভিটি তোমাকে ঘিরে রয়েছে, এবং চারিদিক দিয়ে যেন মনে হচ্ছে তোমার মধ্যে সমস্ত রাস্তাটা যেন অন্ধকার মনে হচ্ছে। আর এর ফলে তুমি কি করতেছো, নিজেকে সেই ভিকটিম মেন্টালিটিতে পরিণত করেছো তোমার কনফিউশনের জন্য। কিন্তু পরবর্তীকালে তোমাকে দেখা যাচ্ছে যে তুমি সেই ভিকটিম মেন্টালিটি থেকে বেরিয়ে তুমি নিজের জন্য কাজ করছো, নিজের উপরে কাজ করছো, নিজেকে নতুনভাবে চিনতে শিখছো, এবং নিজের কাজের উপরে মনোনিবেশ করেছো। তুমি নিজের মধ্যে যে ডুয়ালিটিটা ছিল, যে কনফিউশন মনোভাবটা ছিল, সেই কনফিউশন মনোভাবটা থেকে নিজেকে বের করে এনেছো। এবং শুধু তাই নয়, তুমি নিজেকে একটা, হয়তো কারোর সঙ্গে তুমি পরবর্তীকালে পার্টনারশিপও হয়তো করেছো বা করতে পারো। নিয়ার ফিউচারে হয়তো এমনও হতে পারে তুমি এমন কোনো কাজ করবে যেটা তোমার পার্টনারশিপের সঙ্গে, তুমি কারোর সঙ্গে পার্টনারশিপ করে তুমি তার সঙ্গে কাজ করবে। এমনকি হতে পারে তুমি সেই মানুষটার সঙ্গে কোনো কিছু, হয়তো রিলেশনশিপের ক্ষেত্রেও হতে পারে, তুমি এমন কোনো মানুষের সঙ্গে যুক্ত হবে যার সঙ্গে তোমার রিলেশনশিপ পার্টনারশিপে পরিণত হবে। শুধু তাই নয়, তুমি হয়তো নিজের ম্যারেজের কথাও যদি ভেবে থাকো, তো সেখানেও তোমার পার্টনারশিপ আসছে, এবং তুমি তোমার ওই ডুয়ালিটি কনফিউশনের মধ্যে থেকে বেরোতে পারবে। যেখানে তোমার মনে হচ্ছিল যে কোনো কিছুই মনে হয় আর বাকি নেই, তোমার ভিকটিম মেন্টালিটি যেখানে তোমাকে আঁকড়ে ধরেছিল, সেই জায়গা থেকে তুমি বেরোচ্ছ এবং নিজের জন্য একটা ডিসিশন নিচ্ছ, যে ডিসিশনটা তোমাকে পরবর্তীকালে 3 of Wands-এ পরিণত করছে, যেখানে তুমি নিজের জন্য ব্যালেন্স আনতে পারছো, গ্রোথ আনতে পারছো। এবং শুধু তাই নয়,
তুমি অ্যাবান্ডান্সও ক্রিয়েট করছো, তোমার নিজের জন্য অ্যাবান্ডান্সও তুমি ক্রিয়েট করছো, গ্রোথ আনছো তুমি তোমার নিজের জীবনে, এবং তুমি ব্যালেন্স আনছো নিজের জীবনে। যেখানে তুমি একটা চাইল্ডিশ মনোভাবে ছিলে, ফিকেল মাইন্ডের মানুষ ছিলে, সেই জায়গাটা থেকে তুমি ওভার থিঙ্কিং ভিকটিম মেন্টালিটিতে চলে গিয়েছিলে। যেই ভিকটিম মেন্টালিটি থেকে তুমি বেরিয়ে এসে নিজের জন্য পার্টনারশিপ করেছো, সে বিজনেসে হতে পারে অথবা রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, কেরিয়ারের ক্ষেত্রেও হতে পারে। তোমার এনার্জি অনুযায়ী তুমি যেই জায়গাটাতে ছিলে সেই জায়গাটা থেকে তুমি পার্টনারশিপে এসেছো, এবং পার্টনারশিপের পর তুমি নিজের জন্য গ্রোথ আনার জন্য, নিজের জীবনকে ব্যালেন্স করার জন্য সেই অপরচুনিটিটাকে তুমি গ্র্যাব করেছো। শুধু তাই নয়, তুমি নিজের জন্য টিম ওয়ার্ক করেছো, যেখানে তোমার নানান রকমের নিজের কাজগুলোকে খুব ভালোভাবে যাতে করতে পারো তার জন্য তুমি টিম ওয়ার্ক করেছো। এবং টিম ওয়ার্ক করে তুমি যেটা ক্রিয়েট করেছো সেটা হচ্ছে 9 অফ পেন্টিকলস। সাধারণত মানির কথা বলে। যেখানে তুমি টিম ওয়ার্ক করেছো, সেই টিম ওয়ার্কের ফলে যেখানে তুমি মানুষদের সঙ্গে মিশেছো বা মানুষদের সঙ্গে যে সমস্ত মানুষদেরকে নিয়ে কাজ করেছো, তারা সবাই মিলে একটা গ্রোথ, একটা ব্যালেন্স তোমাকে ক্রিয়েট করে দিয়েছে, এবং তুমি নিজেও সেই গ্রোথের জন্য নিজেকে হার্ডওয়ার্ক করেছো। হতে পারে এর জন্য তোমাকে কোথাও ট্রাভেল করতে হয়েছে, তুমি ট্রাভেলও করেছো, তোমার যা যা করা দরকার পড়েছে তুমি তাই করেছো। তোমার সেই ভিকটিম মেন্টালিটি যেখানে তোমার মধ্যে মনে হয়েছিল যে কোনো কিছুই নেই, তো সেখান থেকে বেরিয়ে তুমি কি করেছো, পার্টনারশিপে এসেছো। পার্টনারশিপ থেকে তুমি গিয়েছো কোথায়, টিম ওয়ার্ক করেছো। যে টিম ওয়ার্কটা তোমাকে পরবর্তীকালে গ্রোথ এনে দিয়েছে, ব্যালেন্স এনে দিয়েছে, তোমাকে প্যাশান এনে দিয়েছে। তুমি প্যাশানের সঙ্গে, ক্রিয়েটিভিটির সঙ্গে নিজের কাজ করেছো, সেই কাজের ফলে তোমার জীবনে প্যাশান এসেছে এবং অ্যাবান্ডান্স এসেছে। এই অ্যাবান্ডান্স এবং প্যাশানের ফলে তুমি পরবর্তীকালে যে জায়গায় এসে দাঁড়িয়েছো সেটা হচ্ছে পেন্টিকলস, মানে 9 অফ পেন্টিকলস, যেখানে তোমার কাছে ম্যাটেরিয়াল অ্যাবান্ডান্স এবং স্টেবিলিটি, যে জায়গাটাতে তুমি যে সমস্ত মানুষদের সঙ্গে কাজ করেছো সেই সমস্ত মানুষগুলো তোমাকে এনে দিয়েছে স্টেবিলিটি, ম্যাটেরিয়াল অ্যাবান্ডান্স এবং লাক্সারিয়াস একটা লাইফ। অ্যাবান্ডান্স যখন আসে, ম্যাটেরিয়াল অ্যাবান্ডান্স এবং মানি যখন আসে, সাধারণত মানুষরা কী করে, লাক্সারিয়াস একটা লাইফ লিড করে, তাই না? তো তোমার জীবনেও সেটাই এসছে, তুমি তোমার লাইফে লাক্সারিয়াস লাইফ তুমি পেয়েছো, এবং ফিনান্সিয়ালি যে জায়গাটা, ফিনান্সিয়ালি যে স্টেবিলিটিটা, সেই স্টেবিলিটিটাও তুমি স্টেবল করতে পেরেছো। ফিনান্সিয়ালি স্টেবিলিটিটাও তুমি নিজের জন্য তৈরি করতে পেরেছো। অথবা তুমি যদি এই ভিকটিম মেন্টালিটি থেকে তুমি যদি পার্টনারশিপ করে থাকো, সেটা হয়তো হতে পারে তোমার হায়ার এডুকেশনের জন্য, তুমি কারোর সঙ্গে পার্টনারশিপ করেছো, গ্রুপ স্টাডি করেছো, সেই জায়গাটাতেও হতে পারে যেখান থেকে তুমি একটা নিজের জন্য টিম ওয়ার্ক করেছো, এবং সেই টিম ওয়ার্ক থেকে তুমি যে রেজাল্টটা পেয়েছো সেই রেজাল্টটা খুবই স্যাটিসফ্যাকশানের রেজাল্ট, খুবই সাকসেসফুল একটা রেজাল্ট, যেখানে তুমি সফলতার সিঁড়ি বেয়ে অনেক উঁচুতে উঠে গেছো, যেখানে তোমার সফলতা তোমার অনেক বেশি মাথা চাড়া দিয়ে কথা বলেছে, যেখানে সফলতা তোমার অনেক বেশি পরিমাণে তোমার জয় জয়কার করেছে। এবং তুমি শুধু তাই নয়, তুমি গ্র্যাটিটিউডের সঙ্গে ইউনিভার্সের কাছে নিজেকে গ্রাউন্ডেড রেখেছো, ডাউন টু আর্থ রেখেছো, যার কারণে তোমার জীবনে এক ধরনের ম্যাটেরিয়াল অ্যাবান্ডেন্স, স্পিরিচুয়াল অ্যাবান্ডেন্স এবং তোমার টিম ওয়ার্কের ফলে তুমি লাক্সারিয়াস লাইফ একটা লিড করেছো। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মেসেজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।